এসে গিয়েছেন? এদিকে এনে কোনো সমস্যা রয়েছে? না না না, নো প্রবলেম এট অল। ওনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল। উনি হয়তো চেনেন না, আমি ডক্টর ময়ূক দেবরাজ স্ত্রী মোহনা দেব। ওনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল। ম্যাডাম, আমি এক্সট্রিমলি সরি, আমি ঠিক বুঝতে পারিনি আসলে। প্লিজ ডোন্ট বি সরি, আপনি তো আপনার কাজটাই করছেন। গুড জব। চলুন মিস্টার চ্যাটার্জি। কখন পুজো দিতে যাবে বলে বেরোলো, এখনো ফিরলো না কেন? কত শখ করে রান্নাগুলো করলাম আমি, তাহলে কি বাড়িতে খাবে না? এত দেরি হলো? খুব চিন্তা করছিলে তাই না? সরি গো। দেখো না, সেই থেকে এত করে বলছি শুনছেই না। দেখেছো তো তোমার জন্য কত দেরি হয়ে গেল। ঠিক আছে দিদি, রাগারাগি করো না তুমি। আমি সব গুছিয়ে রেখেছি, যাও হাত মুখ ধো, খেয়ে নাও। এ কি, তুমি রান্না করেছো নাকি? হ্যাঁ দিদি, কেন? না আসলে দেখো না, ওর যত কাণ্ড। একটা রেস্তোরাঁয় ইলিশ উৎসব হচ্ছিল, ব্যাস অমনি আমাকে হাত ধরে জোর করে সেখানে টেনে নিয়ে গেল। কি না বাবু, বাঙালি রান্না খাবে, অদ্ভুত লোক একটা। তাহলে তোমরা খাবে না? না গো, আমরা তো খেয়ে এসেছি। ও, আরে দেখো তো, মেয়েটা কত শখ করে রান্না করেছে। এই সব কিছু না তোমার জন্য। শোনো, আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি, তার জন্য আমি তাকে কৈফিয়ত দিতে পারবো না। কি আশ্চর্য, তুমি একটুতে এত রেগে যাচ্ছ কেন? অদ্ভুত একেবারে। এই জানো তো, একটা কথা মানতেই হবে, রান্নাগুলো না দারুণ ছিল, সব ওর পছন্দের রান্না। কি করেছো রিনা, এত কিছু, বাপ রে বাপ। তুমি কি করে জানলে এগুলো ওর পছন্দের রান্না? এই দেখো, আমরা যে যে রান্নাগুলো খেয়েছিলাম, রিনাও ঠিক সেই সেই রান্না করেছে। কি অবাক কাণ্ড, তাই না? তারপর আর কি, সুজনের দুষ্টুবুদ্ধি তো কোনো শেষ নেই। যেই দাদা জুই বেরিয়ে গেছে, ওদেরকে চমকে দেওয়ার জন্য কিছুক্ষণ পরে কাকা কাকিমাকে নিয়ে ওরা রওনা দিয়েছে। দীঘাতেই গেল। তুমি জাস্ট ভেবে দেখো, মানে দাদা এতবার কাকাকে বলে এত চেষ্টা করেও কিছুতেই নিয়ে যেতে পারলো না। সুজন কিন্তু ওদেরকে রাজি করিয়ে নিয়ে গেছে। তাহলে তোমাদের বাড়ির সবাই দীঘাতে ঘুরতে গেছে। বাবা তোমাকে নিয়ে গেল না কেন? বুঝেছি। কি বুঝেছিস? মিষ্টি বৌদির বাড়ির সবাই পচা। এমা পিউ, এসব কি কথা? জানো তো, আমারও না বেড়াতে যেতে খুব ইচ্ছা করে। তাও না, খুব পচা, কোথাও যায় না, সবসময় শুধু কাজ। আচ্ছা বেশ, বাবা মা না হয় পচা, বৌদিরা তো বেশ ভালো। ওদের বলো তোমাকে বেড়াতে নিয়ে যাবে। তাহলেই হয়েছে। একদিন যাও, এখানে বেড়াতে এলাম, অমনি নতুন বৌদি বেড়াতে চলে গেল। তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। নতুন বৌদি কোথাও বেড়াতে যায়নি, একটা জরুরি কাজ আছে সেখানে গেছে। আর আমি তোমার দাদা ভাই এলে দাদা ভাইকে বলবো একদিন আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাবো। খুব 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 মজা হবে। কি এমন জরুরি কাজ পড়লো যে জয়ীরা এসেছে তাও ওকে বেরোতেই হলো? আশ্চর্য, মোহনা গেল কোথায়? উনি কবে এসেছিলেন? তা প্রায় মাসখানেক আগে। আমাদের বাবার মৃত্যু। আচ্ছা, বাবা যখন অসুস্থ ছিলেন তখন এইসব এগুলো কে
কে দেখাশোনা করতেন? অ্যাকচুয়ালি ম্যাডাম ওই সময়তে নার্সিংহোমের অন্যান্য সমস্যাগুলো এতটাই বেশি ছিল যে এই দিকটাতে আর বিশেষভাবে নজর দেওয়া সম্ভবপর হয়নি। কিন্তু ইদানিং উনি একটু বেশি মন দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এই ব্যাপারটা আপনি দাদা ভাই মানে সৈকত দেবরায় বা ময়ূক স্যারকে জানিয়েছিলেন? বারণ ছিল, তাই না? তার মানে নার্সিংহোমের অরিজিনাল ডকুমেন্টস সব এখন ওনার কাছে। ইয়েস ম্যাডাম। মিস্টার চ্যাটার্জি, কি তুমি? আপনি বসুন। তুমি এখানে কি করছো? কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আসলে কেসটার পরে তো আসা হয়নি একবারও। এদিকে এসেছিলাম, ভাবলাম ঘুরে যাই। তোমার কাজ হয়ে গেছে? রেডি? তাহলে বেরোতে পারি আমরা? আমার একটু সময় লাগবে। আমি দাদা আর মিস্টার চ্যাটার্জি একটু বসবো। ও ঠিক আছে, তাহলে তোমরা কাজ ছেড়ে নাও, আমি অপেক্ষা করছি। মোনা, তুমি আমার ঘরে চলো না। ঠিক আছে, তোমরা এগো, আমি আসছি। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আসুন। হ্যাঁ, চল চল। যা ভেবেছিলাম তার মানে সেটাই সত্যি। নার্সিংহোমের অরিজিনাল কাগজপত্র, ট্যাক্স ফাইল সমস্ত কিছু টুইমার কবজায়, আর সেটাও উনি করেছেন গোপনে। কিন্তু কেন? আমার উদ্দেশ্যটা কি? কেন আমার বারবার মনে হচ্ছে দাদা ভাই আর ময়ূকের সামনে একটা বড় বিপদ ওত পেতে রয়েছে, অথচ কেউ সেটা টের পাচ্ছে না। না, আই মাস্ট ডু সামথিং। আই হ্যাভ টু। কি গো, ভাল লাগছে তো? বাড়ি চলে এলো। এই দেখো, আরে বাড়ি থেকে বেরোলে এক সময় তো বাড়ি আসবে, তাতে কি আছে? হ্যাঁ। দিদি দেখো, কি আশ্চর্য, ঘুমোচ্ছে? সত্যি জঘন্য সব এক একটা। তুমি বলো, এত কষ্ট করে বাড়ির বাইরে আসা হলো সবাই মিলে, আবার কবে আসা হবে না হবে দেখো ঠিক নেই। কোথায় বাড়ি ফেরার সময় মজা করবি, হাওয়া করে গান গাইবি, আনন্দ করবি, হইচই করবি, তা না দেখো সব কটা কিন্তু ঝিমুচ্ছে, একটা তো ঘুমিয়েই পড়েছে। এরা হচ্ছে সব আজকালকার ছেলে মেয়ে, বুঝলে? একটুতেই ব্যাস একেবারে ক্লান্ত হয়ে পড়ে। আমাদের দেখো পুরোপুরি এই বয়সেও আমরা কিরকম মানে সমুদ্রের সঙ্গে লড়ে তোমার হাত ধরে কিরকম সাঁতার কাটলুম বলো? আদিক্ষেতা কি আছে? চুপ করো। বেড়াতে এসছি, এটুকু করবো না? ও এটা কিন্তু একদম ঠিক বলেছো বাবা। এরা যে কি ভাবে কি করে কিছুই বুঝি না, কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো দাদাকে কত করে বললাম আমাদের সাথে আয়, ও নাকি গাড়িতে জায়গাই দেখতে পায় না, এত জায়গা। আসবে কোথায়? না ট্রেনে, একা একা। শুনছো? মানে আজকালকার ছেলে মানে সন্দীপ, হ্যাঁ। মানে ও বলছে সন্দীপ আজকাল আর ও একেবারে কত পুরো একেবারে। ঠাকুরদা, হ্যাঁ, ঠাকুরদা। সত্যি সন্দীপটা এইভাবে ট্রেনে একা একা ফিরছে, বল। ভাবলেই বড্ড খারাপ লাগছে। তো কত আগে চলেই এলো বলো। আরে এরকম করছো কেন? আবার হবে। জল খাবি? দেখি যাবে না পরে। এই দেখো, একটু আস্তে চালিও, বিষম খেয়ে যাবে, একটু সাবধানে খাও, সাবধানে খাও। হ্যাঁ, উঠে পড়ো, জল টল খেলে ঘুমটা ভালো হবে। ছোট করে জল দে, ছোট করে হ্যাঁ, জল দে। ওঠ। ঘুরছে খালি। বুঝলে? তোমার ছেলেদের তুলনা হয়। দাদা আসছে বুদ্ধি। আমি তো আছি। আর কি? কি হলো? জলটা খাও। আর একটু খাবে?
সত্যি মানে কি বলবো আমি, কি যে করবো না। কি করছো রাই? কি অবস্থা, পুরো পাঞ্জাবিটা। দেখি এদিকে দাও। কি হয়েছে? এই তো তোমাকে আমি কখন থেকে ডাকছি, কোথায় গেছিলে তুমি? এই ভর দুপুরে ছাদে যাওয়ার কি দরকার ছিল এগুলো আনতে? বাড়িতে কাজের লোক নেই? হ্যাঁ দেখো না কি কাণ্ড হলো, তুমি দেখো শুধু একটা তো। বড্ড ভুল হয়ে গেছে দিদি। আসলে তোমরা তো খেলে না, তাই ভাবলাম এই গরমে খাবারগুলো খারাপ হয়ে যাবে, ফ্রিজে রাখতে যাচ্ছিলাম। উনি হঠাৎ তোমাকে ডাকায় আমি চমকে গিয়ে। গেছিলে ন্যাকামি যত। রাই রাই দেখো না আসতে গন্ধ বেরোচ্ছে, প্লিজ আমাকে একটা পাঞ্জাবি দাও তো। সত্যি দিদি তুমি রাগ করেছো? মিস্টার চ্যাটার্জি, আমি ফাইলগুলো দেখলাম, আপনি একবার চেক করে দেখবেন তো। আউটস্ট্যান্ডিং এ কোথাও একটা প্রবলেম আছে মনে হচ্ছে। ঠিক আছে স্যার, আমি সব একবার দেখে দিচ্ছি। ঠিক আছে, আসুন। শ্রী ময়ূক, কি রে? এই, কি ভাবছিস? সব ঠিক হয়ে যাবে, এত ভাবছিস কেন? না রে দাদা, আমি এটা নিয়ে ভাবছি না। তাহলে আমি শিওর মোহনার মনে কিছু একটা চলছে, সেটাও এখন আমাদের সাথে শেয়ার করতে চাইছে না। কি চলছে সেটা জানার জন্য তুই মোহনাকে একবারও জিজ্ঞেস করিসনি? তুই তো ওকে জানিস দাদা, ও এসেছে ডিরেক্ট অ্যাকাউন্টসে গিয়ে বসেছিল। মানে মিস্টার চ্যাটার্জি, ওনাকে জিজ্ঞেস করলে তো হতো। আমি ইচ্ছে করে জিজ্ঞেস করি, আমি মোহনাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই। চল দেখি, চল কথা বলি। তার আগে মোহনা তোমাদের অনেক কিছু জিজ্ঞেস করতে চায়। কি জিজ্ঞেস করতে চাও বলো? এখানে দাঁড়িয়ে কথা বলবো, আমরা ভেতরে গিয়ে কথা বলি দাদা ভাই। সেটাই, এসো ভেতরে এসো, এসো চল। বাবা চা। দে 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 চা চা চা। চাটার খুব দরকার ছিল। কি বলছেন কি আপনি? কি করে হলো এসব? মানে স্যার বলছিলাম কোর্ট থেকেই তো উধাও হয়ে গেল। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে জানালেন না? না মানে আপনি স্যার এই ছুটিতে রয়েছেন তো তাই। ছুটিতেই তো ছিলাম, মরে তো যায়নি। না না স্যার বুঝতেই তো পারছেন, মানে আমি নিজেও সুকজের মধ্যে রয়েছি আর কি। তার মধ্যে সব মিলিয়ে মিশিয়ে এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সবই বুঝতে পারছি প্রকাশী বাবু, কিন্তু সম্ভবত আপনি হয়তো বুঝতে পারছেন না কি ঘটে গেছে। স্যার বলছিলাম যে আমার চাকরিটা দেখুন, নিজানুর এখন দীঘা পুলিশের হেফাজতে, আর আমি আজ কলকাতায় ফিরছি। যা ব্যবস্থা নেওয়ার আমি ফিরেই নেব। ইয়েস স্যার, ইয়েস স্যার।
গরম আছে। মানে কি আগে কপ করে কত মিষ্টি খেলে, আবার কিরকম চিনি দেওয়া চাগুলো এক এক করে খেয়ে যাচ্ছ। বলি সুগার যদি বাড়ে, যদি উল্টো তো সামলাবে কে? তখন তো সামলাতেই এক শর্মা। হ্যাঁ, এই তো মহা জ্বালা ধরে পড়া গেল। আরে ও জুই, ওই দেখ দেখ তোর মায়ের কাণ্ড কারখানাটা। আরে বেড়া দিয়েছি, একটু মিষ্টি খাবো না? আবার দরকারি আরে, করছো। নিয়ম টিয়ম একটু ভাবো না। আশ্চর্য, তুমি পারো বটে। হ্যাঁ, আমি কথা বললি তোমার মানে ইয়ে হয়ে যায়। কি একেবারে। করা যাবে কি? কোনো কথাই বলবো না। তুমি খাবো না বলছো? খাও, আমি হ্যাঁ। কোনো কথা বলবো না। ঠিক আছে, কথা বল। অজয়, চা খাবি না? না মা, আমি চা খাবো না। ওই দেখো, বলছি চা খাবে না। চা খাবি নাকি রে? আরে এত ধকল গেল বাইরে থেকে এলি। চা খা, চা খা, চা খেলে দেখবি চাঙ্গা হয়ে উঠবি। চা খা, চা খা। বাবা প্লিজ, আমি চা খাবো না। কি হয়েছে রে তোর? অদ্ভুত। হ্যাঁ, কি হয়েছে? সবসময় দেখছি কি ঝিমিয়ে রয়েছিস, কি হয়েছে কি? আর তুমি এত ঠিক ধরেছো তো? ও কিনো মূল মরা হয়ে আছে। তুমি দেখো দেখো, এত বেড়াতে গেলাম কোনো ইয়ে নেই। দেখি শরীর খারাপ হলো কিনা দেখি। না মা, তেমন কিছু না, এই একটু ক্লান্ত লাগছে। বুঝলে? ঢং হচ্ছে বস সঙ্গে আসেনি তো, ওই জন্য গাছ ফুলিয়ে বসে রয়েছে। এদিকে কেউ নয়। কি রে? না তাড়াতাড়ি খাওয়া শেষ কর। কে জানে মিজানুরের এখন কি অবস্থা। তুমি তো কলকাতার সব কথাই শুনলে সুজান, কিন্তু এই অবস্থায় ওর যদি কিছু হয়ে যায় না, তাহলে প্রবলেম কিন্তু আরো বাড়বে। ইরফানদা, আমি জানি না কিভাবে প্রবলেম বাড়বে, আরো কেমন ভাবে বাড়বে। তুমি আমায় শুধু একটা কথা বলো, আমার দাদার কিছু হবে না তো?